হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেকটা ভালো আছি। তোমাদের সকলকে আমার আরেকটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত। আর জানো তো বন্ধুরা, আজকে খুব দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, ওই জন্য আজকে আর কোনো কাজ বাজ দেখালাম না তোমাদেরকে। দেখো, আমার মামামকে রেডি করিয়ে যেই দিয়েছি, জামা টামা পরিয়ে মুখটুক ধুইয়ে দিয়েছি, ও এখন ঘুরতে যাবে বলে রেডি হয়েছে। আর বড়দা ভাই যেহেতু এখনও ঘুম থেকে ওঠেনি, ও ওঠে 8টার দিকে, কিন্তু এই যে ছোটদাকে নিয়ে শুধু বলছে ঘুরতে যাব। এখন ছোটদা ভাই এই যে বুনুকে নিয়ে একটু রাস্তা দিয়ে ঘুরবে, আর আমি ততক্ষণ ঘরের কাজগুলো সেরে নেব। আর দেখতে পাচ্ছ আমাদের এখানে এই যে সব এই যে পাটের যেই খড়ি বলে সেই খড়িটা মেলে দিয়েছে। তারপরে আজকে এতটাই দেরি হয়েছে যে এখন 8টা বেজে গেছে জানো তো। তারপরে এই যে ব্রাশটা করে নিলাম, আবার ওরা ঘুরেও চলে এসে কান্নাকাটি করছে। এখন যেহেতু 8টা বেজে গেছে, মামামকে খাওয়াতে হবে। আর আমার মামামকে খাওয়াতে কিন্তু খুবই কষ্ট হয় জানো তো, প্রায় 1 ঘন্টা লেগে যায় ওকে খাওয়াতে। তারপরে দেখো এই যে খাবারটা তৈরি করে আমি এদিক ওদিক মানে কত কিছু যে করছে ওকে খাওয়াতে, তোমরা এই ভিডিওতে বুঝতে পারবে যে ওকে কত সময় ধরে, তাও তো স্কিপ করে করে দিয়েছি তোমাদেরকে, অল্প সময় তোমাদের শেয়ার করেছি। তারপরে দেখো কিছুতেই খাচ্ছে না, তারপরে কি করব, গ্লাস ধরে এইভাবে মুখের মধ্যে দিয়ে খাওয়াচ্ছিলাম। আর আমার সাথে খুবই ছোটাছুটি করছিল, অনেকটা ছোটাছুটি করছিল, বেশ মজাও লাগে, কিন্তু মাঝে মাঝে বিরক্ত হয়ে যায় এত সময় ধরে খাওয়াতে হয় বলে। আর এতটা সময় ধরে খাওয়াতে হয়, তার জন্য অন্যান্য কাজও কিন্তু সময়তে আমার হয় না জানো তো। তারপরে দেখো এই যে ফাইনালি খাওয়ানো আমার হয়ে গেছে, আর অল্প একটু আছে, খাইয়ে দেবো, ওরা ঘুরতে যাবে। তারপরে আমি আবার আরও কিছু কাজ আছে সেগুলো সেরে নেব। আর এই দেখো গরম জল বসিয়েছিলাম, তারপরে এই যে, আর গরম জলটা না অনেকটা শুকিয়ে গেছে, যেহেতু মামামকে অনেকটা সময় ধরে খাওয়ালাম। তারপরে সব জামা কাপড়গুলো ভিজিয়ে চলে গেলাম ঘরে যেয়ে বিছানাটাকে আবারও একটু সুন্দর করে গুছিয়ে নিলাম। আর আমি যাব স্নান করতে জানো তো, রান্নাঘরে একটু কাজ করে। তারপরে দেখো এই যে রান্নাঘরটা এসে, তারপরে যেহেতু জল করেছিলাম, আবার ওর পাপাকেও একটু জল গরম করে দিলাম, ওর পাপার আবার দাঁতে ব্যথা তো। তারপরে নিচেটাও মুছে নিলাম। তাই বন্ধুরা, এই পর্যন্ত আমার যারা সঙ্গে আছো তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো, এইভাবে আমার পাশে থেকো। তোমাদের কমেন্টগুলো পড়তে ভীষণই ভালো লাগে, তাই প্রত্যেকে প্লিজ ভিডিওতে লাইক করো আর সুন্দর সুন্দর কমেন্ট করো। আর যে সকল বন্ধুরা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো, আমার পাশে থেকো। আর যারা অলরেডি করেছো তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর জানো, আর এইগুলো কাছাকাছি করে মেলে দিয়ে তারপরে স্নানটা করে নিয়ে আবারও আসছি তোমাদের সামনে। এই দেখো আমার স্নান করা হয়ে গেছে, চলে আসলাম আবারও তোমাদের সামনে। এই দেখো ওর পাপা মেয়ের জন্য, যেহেতু পুজো তো সামনে, বলেছিলাম এবার কেনাকাটা করবই না রাগ করে, কিন্তু ওর পাপা দেখো কালকে শনিবার ছিল তো, বড়বাজার থেকে ওর মেয়ের জন্য শপিং মল থেকে কিছু কেনাকাটা করে এনেছে। দুটো গেঞ্জি এই যে এনেছে মামামের জন্য। আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে এই জামাগুলো জানো তো। আর শপিং মলের জামা দেখবে সত্যিই উন্নত মানের, ব্র্যান্ডের তো জামাগুলো খুবই সুন্দর হয়। আর এই দেখো নিয়ে আসছে, বিগ বাজার থেকে এনেছে ওর পাপা। আর ছেলের জন্য একটা এনেছে। আর আমাদের বাড়িতে না ছেলে মেয়ে দুজনেই সিম্পল জিনিস পরতে বেশি পছন্দ করে, আর এরা গেঞ্জি কাপড়টা বেশি পছন্দ করে, তার জন্য ওর পাপা সবসময়ের জন্য সফট জামা কাপড়ই বেশি কিনে আনে। আর এই দেখো এইগুলো এনেছে, তিনটেই খুব সুন্দর হয়েছে। আরও অনেক কেনাকাটা আছে, আজকে সামান্য কিছু তোমাদেরকে দেখালাম, যেহেতু ওর পাপা এনেছে। অনেকের কেনাকাটা তো অনেক কিছু করে, আমাদের মধ্যবিত্তের ঘরে বোঝোই তো, আমাদের অল্প কিছুতেই খুশি হওয়া ভালো। আর যেহেতু এই দেখো এইটুকু জিনিস এনেছে, তাই আমার মামাম তো বোঝে না। আর আমার ছেলেও খুব বায়নাদারি কম, ওকে যা এনে দিই আমরা সেটাই পেয়ে খুব খুশি হয় জানো তো। এটা এনে দিয়েছে তাই খুশি। আবার ওকে নিয়েও আবার বাজারে যেতে হবে, ও আমাকে বলছে মা চলো বাজারে যাই, কিন্তু ওর পাপার ছুটি থাকে না তো, ওই জন্য ওর পাপা যেতে পারছে না, যাবে ছুটি। তাই বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্রত্যেকে ভালো থেকো, টাটা বাই বাই। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখাবে, টাটা।